আসসালামু আলাইকুম। হাই এভরিওয়ান। সিজলিং প্যান ছাড়া কিভাবে চিকেন সিজলিং তৈরি করতে হয় তা আপনাদের সাথে আজ আমি শেয়ার করব। একদম রেস্টুরেন্টের স্বাদের মতোই সিজলিং প্যান ছাড়া আমি সিজলিং তৈরি করে নিয়েছি। এখানে আমি সফট মাংস নিয়ে নিয়েছি, লম্বা লম্বা করে কেটে ভালোভাবে ধুয়ে এখানে আমি আদা রসুন আর পেঁয়াজ বাটা আর সয়া সস দিয়ে ওটা ম্যারিনেট করে রেখে দিয়েছি। আর এদিকে আমি গাজর কুচি করে কেটে নিয়েছি কাঁচামরিচ, পেঁয়াজ আর টমেটো। এগুলা সিজলিংয়ে রান্না করার জন্য লাগবে। এদিকে আমি প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা গরম হওয়ার পর এখানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তেল দিয়ে ম্যারিনেট করা মাংসগুলো এখানে দিয়ে দিয়েছি, দিয়ে হালকা ভেজে নেব। দিয়ে দিলাম অল্প পরিমাণ লবণ। যেহেতু আমি এখানে সয়া সস ইউজ করেছি তাই এখানে আমি লবণের পরিমাণটা কম দিয়েছি। মাংসগুলো ভাজা হওয়ার পর আমি কেটে রাখা গাজর, পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিয়েছি। আর দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার দেওয়ার পর এখানে দিয়ে দিয়েছি টমেটো সস, দিয়ে একটু নাড়াচাড়া করে দিয়েছি। এই সবগুলো একটু ভালোভাবে ভেজে এখানে আমি ব্ল্যাক পেপার দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম আর একটু অল্প পরিমাণ সয়া সস, দিয়ে সামান্য পরিমাণ চিনি দিয়ে দিয়েছি। যেহেতু আমি এখানে মরিচ ইউজ করেছি তাই এখানে একটু চিনি দিয়েছি, এটা একটু ঝাল আর মিষ্টি হবে খেতে। আর দিয়ে দিয়েছি কেটে রাখা টমেটো। আমার সিজলিং রান্না হয়ে গেছে। এখন আমি একটা ডিশে সিজলিংগুলা সব বেড়ে নিচ্ছি। এই যে কি সুন্দর আসছে কালার, এবং খেতে একদম রেস্টুরেন্টের সিজলিংয়ের মতোই হয়েছে। আর সিজলিং রান্না করতে যে একদম সিজলিং প্যান লাগবে এটা কোনো কথা না। নর্মাল প্যানেও আপনি সামান্য উপকরণ দিয়ে, হাতের কাছে যা উপকরণ আছে ওগুলা দিয়ে আপনি সিজলিং রান্না করে নিতে পারবেন। আমি সিজলিং রান্না করেছি আর রান্না করেছি আমি ফ্রাইড রাইস। ধন্যবাদ।